and welcome to my another vlog. Guys, আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ guys আজকের ব্লগটি হচ্ছে রাকিব মামার বার্থডে ব্লগ। রাকিব মামার বার্থডে ব্লগ যেহেতু আমি রাকিব মামার জন্য আরো 3 মাস আগে গিফট কিনে রাখছিলাম। রাকিব মামা কখন আসবে, কখন বার্থডে করবে, আমি গিফট দিব। সো আজকে পালা গিফট দেওয়ার, আমি তো অনেক বেশি এক্সাইটেড। সো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি রাকিব মামার জন্য কি কিনেছি। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাকিব মামার গিফট। গেস করো এটা কি? তুমি গেস করতে পারো আপু? হ্যাঁ আমি গেস করতে পারবো, বলে দিব। তোমার সাথেই তো গিফট বলে গেছিলাম। তো চলো এখন এটা তোমাদেরকে দেখাই খুলে। ওকে, তো এই খোলার আগে আমি একটা কথা বলতে চাই। এই গিফটটা কেনার পিছনে একটা স্টোরি আছে, এটা বলছো গাইসদের? কি স্টোরি? আচ্ছা আমি মনে করিয়ে দেই, যেদিন আমরা এই গিফটটা কিনতে গিয়েছিলাম ওই দিন যে দেখি যে এতগুলো জিনিস কিন্তু সবই মামার আছে। ওইখানে আমি অনেকগুলো দেখছি বাট সবই রাকিব মামার কাছে অলরেডি আছে। আমি যেটাই জীবনকে পছন্দ করে ওইটাই মামার কাছে। তো চলো কথা বলে এখন আমি এটা দেখাই। ওকে, আই ডোন্ট নো রাকিবের কেমন লাগে, আই হোপ ভালো লাগবে। সো দেখি রেডি, এই দেখো। ও রেডি, তোমাকে দেখাইতেছি। সো প্রিমিয়াম। এর হচ্ছে দুইটা ফিতা দিছে, সেখানে ফিতা। সো এখন তোমাদেরকে মেইন জিনিসটা দেখো। 3 2 1। ও মাই গড ভাই এটা কিন্তু অনেক হেভি, যাই বলো না কেন। এটা এই ব্যাগটা উঠে যে আমাদের অবস্থা খারাপ হয়েছে। আপুকেই বলো তোমরা, এটা অনেক হেভি ছিল। সেখানটা উঠেছিল, তোমার অবস্থা কেমন হয়েছিল? আমি যখন এটা ক্যারি করছি তখন আমার মনে হচ্ছিল আমি জীবনকে ক্যারি করতেছি, এত ভারী ছিল। কিছু বলার নেই। তো এইটা তোমার ফার্স্ট, আমি কাউকে কিছু গিফট দিতেছি। তো রাকিব মাকে দিয়ে শুরু করছি, দেন সবাইকে আমি গিফট দিব ইনশাআল্লাহ। তোমরা কমেন্টে অবশ্যই বলবো যে আমার এই গিফটটা তোমাদের কাছে কেমন লাগছে। সো চলো কথা না বাড়িয়ে এখন এই গিফটটাকে র‍্যাপিং করি। লেটস গো। রাকিব আমাদের পাশে এসে বসছে, এসেই দেখি আসমা খালাম এসে বসছে। আমি হচ্ছে বাজে গাল, দেখতে পাচ্ছো? তোমার গলা ভাঙছে কিভাবে? আমি বুঝতেই পারলাম না। কালকে পরশুদিন তো আমি ঠিক ছিলাম, মানে আমি অসুস্থ ছিলাম, বাট আজকে সকালটা দিকে আমার সাউন্ড নাই। স্পিকার ফাইটা গেছে। তোমার স্পিকার লো মানে হাই হয়ে গেছে অনেক। হাই হয়েছে? ডিপ ভয়েস। ডিপ হয়ে গেছে, ডিপ। আচ্ছা যথেষ্ট পরিমাণে জোরে সোরে আমি কথা বলার চেষ্টা করতেছি, জানি না কতটুকু করতে পারবো, না জানি মাঝখান দিয়ে অফই হয়ে যায়। আচ্ছা তুমি কি গিফট আনছো আমাকে বলো। আজকে আমার বার্থডে, তুমি আমারে গিফট দিবা, তুমি আমার থেকে গিফট চাইতেছো, বুঝলাম না। তো চলো কথা না বাইরে তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি চলো, চলো লেট হয়ে যেতেছে। তোমার চলো। গিফট দেখতে চাই আমি। হ্যাঁ আমাকে গিফট দিবা। আমার জন্য কি আনছো? আমি তোমাকে দিব না, তুমি আমাকে দিবা। চলো চলো চলো। আমরা এখন বেশি পড়েছি। আমার বার্থডে ভেন্যুতে না ইয়েস মামা গিফট। কি ওর আমার বার্থডে ও গিফট দিবে। না তোমাকে গিফট দিতেছি। আমার বার্থডে আমি না করে গিফট দিবি। হ্যাঁ জীবন গিফট দিবে, তুমি এবার অনেক খুশি হয়েছো। জীবন তোমাকে অনেক বড় ধরনের একটা gift অনেক জানো এটা গিফটের বাজেট। আমি জানি আমার বার্থডে জন্য জুতা কিনে তা আসছি। বলো না কেন? দেখছো দেখছো এটা কি করলো? জুতা গেছে 1 লাখ টাকা দাম। আজকে যদি গাইস জীবন আমাকে বার্থডেতে জুতা দেয়, ওই জুতা দিয়ে আমি মরে মারব। না না এটা নতুন জুতার বাড়ি কিন্তু তাদের বেশি লাগে। তো গাইস এখানে হচ্ছে আশাপু এন্ড ইভা। তুমি কখন আসছো? আমি সবার ফার্স্টে তো আমি আসছি। কি বললে তোমরা সবার লাস্টে আসছো? সবার ফার্স্টে আমি আসছি। ভাই লাস্টে সব খেয়ে ফেলছো? কি খেলাম ভাই? তো একটাই তো আর নাই। তোমাদের জন্য ওয়েট করে গেছে, পেট খালি হয়ে গেছে না? দেখো না জীবন সব ফুচকা খেয়ে ফেলছে। আসলে জীবন আমাকে কি বলো? ও তো সব আর 5 প্লেট খাইছে, 5 প্লেট। আমি কিছু খাইনি সকাল থেকে, আমার মনে লাগছে খেয়ে ফেলছি। তুমি খাইনি? খাবে লাগে। আমি একটু চাটা দিছিলাম খাই। দেখছো তোমার মুখে খাওয়া লাগা আছে, দেখছো তোমার মুখে। আচ্ছা ভাই বাই দ্য ওয়ে, এখানে সবাইকে কি কিরকম পিকি লাগতেছে এটা বলবা কমেন্ট করতে অবশ্যই। আচ্ছা তোমরা কি একদিন জানো সিনচা নতুন চ্যানেল খুলছে? ওয়াও জানি তো। আর ও জানো কিছুক্ষণ আগে কেন্দ্রে দিছিল, রাকিব মামাকে সাপোর্ট দিছে। আসলে তোমাদের জন্য আজকে এই পর্যন্ত। তো তোমরাই আমার সব কিছু। হ্যাঁ তো গাইস এখন হচ্ছে আমরা কেক কাটবো রাকিব মামার সাথে। আমাদের কেকটা দেখে কত অনেক বড়। রাকিব মামা এবার অনেকগুলো কেক পাইছে।
আমি আমার সঙ্গ নিয়ে খেতে বসে পড়েছি। আমি একা কখনোই খেতে পারি না, আমার একা আসলে পেট দিয়ে খাবারই ঢুকে না। সো এটাই বাস্তব। একসাথে বলি আই লাভ ইউ। আবার আবার এটাই 3 2 1 এটাই বাস্তব। আই লাভ ইউ। আমাদের একটা সংঘ আছে, এই সংঘের মধ্যে আমি একটা নতুন সংঘকে ঢুকাতে চাই। এটা হচ্ছে নতুন সংঘ আমাদের হ্যাঁ, এভাবে আমাদের জীবনে আশেপাশে বহুত আছে, বাট আমি একটা আমাদের লাইফে সংঘ ঢুকাতে চাই। নাগিন না নাগ Both, দুইটাই আমাদের জীবনে আছে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা সংঘ। আমি সঙ্গ নাম্বার ছোট। হ্যাঁ না 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 ছোট। কিন্তু ব্র্যান্ডে অনেক আমাদের থেকেও বড় ব্র্যান্ডে। যাই হোক, যাও চলো এখন খাইতে যাবো আমরা, চলো। হ্যাঁ চলো। তোমাদেরকে ধরো দাম দিলাম এরা আমার বন্ধু, মানে বেস্ট সেকেন্ড বেস্ট ফ্রেন্ড। তুমি যে আলহামদুলিল্লাহ তুমি তো ভালো আছো তো আই লাভ ইউ। আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি ভালোবাসি তোমার সঙ্গে তুমি বিয়ে করে করবে। তোমারই করবো আমার তোমারই করতে পারবো কোনো ব্যাপার না তুমি বিয়ে করবে তোমার বউরে। না আমার বউটাও বাদ দিয়ে তোমার মায়া মানে তোমারই বিয়া করবো এদিকেই না। কাজ করে তুমি মাইয়া হাত বলাকে বিয়ে করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কবুল। কবুল তো গাইস আমরা হচ্ছে বার্থডে পার্টি শেষ করে চলে এসেছি আর আমরা সবাই অনেক বেশি টায়ার্ড, বাট যতই টায়ার্ড হই না কেন গিফট তো এখন দিতেই হবে জীবন। আগে দেখে বলছে দেখি। গিফট তো আমি দেখেছি, দেখি আচ্ছা দেখো, আবার দেখো সমস্যা কি, দেখো জীবনের গিফটটা কত বেশি সুন্দর হয়েছে। ওয়াও গাইস, জীবন আমাকে অনেক সুন্দর জুতা দিয়েছে, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আমার কাছে ভালো অনেক লাগছে বেশি কারণ ভালো হচ্ছে লেগেছে। জীবন এত ছোট একটা বাচ্চা, সে আমাকে এত দামি একটা জুতা দিয়েছে, এর চেয়ে বেশি আর কি হইতে পারে ভাই? জীবনের ফার্স্ট জীবনের গিফট কাকে দিছিল জানো? আমাকে আমাকে। কেমনে তোমার দিবে? আমাকে দিছিলাম। সত্যি? হ্যাঁ, কারণ জীবন আমাকে বেশি ভালোবাসে, তাই না? তার মানে জীবনের সেকেন্ড গিফট আমি পেলাম। হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা গাইস বলবো, জীবন এটা ওই যে জুতা আনলে না এটা তো দুষ্টামি করে বলছি, দুষ্টামি করে বলছি। কেন ওটাতে আমরা বলতেছিলাম আরো এক মাস ধরে গেছি। আমি জানতাম যে ও আমাকে জুতাই গিফট করবে, এজন্য সাথে দুষ্টামি করতেছিলাম। বাট ও বলতেছে যে না আমার জুতার এই মানে আমার বার্থডে গিফট জুতা না না না। তা আমি জীবনকে বলছি জীবন যদি জুতা হয় তাহলে কিন্তু থাক, বলবো না বাকিটা। আমি পাগল হয়ে গেছিলাম এটা কিনতে যাই। দোকানে দেখি সব তোমার কাছে দাদা জুতা আছে। আহারে গাইস, আমি এত পরিমাণে জুতা কিনি যে সব জুতা আমার কাছে না। বাট যাই হোক জুতাটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর তার পাশাপাশি জীবন আরো একটা জিনিস দিয়ে তোমাকে দেখে। এতগুলা চকলেট দিতে। আর বাই দ্য ওয়ে গাইস, আজকে কিন্তু চকলেট ডে না? Yes, চকলেট ডে দিন আমি অনেকগুলো চকলেট পেয়েছি। এই দেখো গাইস, জীবন কতগুলো চকলেট দিছে। জীবন এখান থেকে একটা তোমার জন্য নাও। না আমি নিব না, আমি নিব না। না না না, এটা না। গিফট দিছো তো কি দিছো? নাও, আমরা তো মামাই তো দিচ্ছি। এই কি? এটা যাচ্ছে না। কে তুমি না কইলা আর যে কোনো একটা চুজ করতে? ওইটা যাচ্ছে না, এটা যাচ্ছে। এইটা এগুলো সব যেতে যাচ্ছে, কিন্তু এটা যেতে যাচ্ছে না জীবন। নিয়ে যাচ্ছি না, এখন কি ও করবো? যেতে যাচ্ছে না, আমি কি করব বলো? তুমি খাও, না আমি খাবো না। আমি চকলেট খেতে পারি না। আমার চকলেট ডে, হ্যাপি চকলেট ডে। হ্যাপি চকলেট ডে, হ্যাপি হাগ ডে, হ্যাপি কিস ডে। হ্যাপি টেডি ডে। তুই আমাদের টেডি। টেডি বলো। এই তুই যে তো টেডি। এই যে টেডি। তুই নিজে তোর টেডি। টেডি কি আবার টেডি খুঁজে? নিজে টেডি খুঁজে। তুই নিজেই তো টেডি। তো গাইজ আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। যেহেতু জীবন ছোট বাচ্চা, যতটুকু পারে আপনাদের সাথে ব্লগ করে শেয়ার করে। বাট অনেক লেজি ও, একদম ব্লক করতে ইনশাআল্লাহ চায় আপনারা যদি বেশি ভালোবাসা দেন তাহলে বেশি অ্যাক্টিভ হবে না। আপনি যদি Yes. ভালোবাসা মনে হয় কম দিচ্ছেন, আপনারা বেশি বেশি জীবনকে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে জীবন বেশি বেশি করবে না। হ্যাঁ, শুধু লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু হবে না গাইজ, জীবনের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। জীবন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি চলে আসছে। না। ইনশাআল্লাহ জীবনে খুব শীঘ্র 2 মিলিয়ন হয়ে যাবে ভাই। এই ভাই বয়সে রে 2 ভাই। মিলিয়ন সাবস্ক্রাইবার। অনেক বেশি। তোর বয়সে তো আমার মোবাইলই ছিল না। শুনো না, আমাদের মনে হয় এই বয়সে 20,000 সাবস্ক্রাইবারও হতো না। 20,000 মোবাইলই ছিল না, তুমি কও 20,000। আমি লাকি। যাই হোক guys, আপনারা সবাই জীবনকে বেশি বেশি ভালোবাসা দিবেন, যাতে জীবন সামনে আরো ভালো কিছু করতে পারে। হ্যাঁ। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, হ্যাভ ফান। খুদা